হ্যালো গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। টুইন্স মম তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, আমি সকালবেলা মাছ ভাজা দিয়ে শুরু করছি, কারণ সেদিন 8টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। ঘুম থেকে উঠে আমি কোনো বাসি কাজ সারিনি, রান্নায় বসে গেছি, কারণ আমার কাকু কাকিমা এসেছিলো, চলে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে রান্নাটা আগে সেরে নিই, কারণ খেয়ে টেয়ে যাবে। দেখো, তার আগের দিন আমাদের ওদিকে তো খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য জামা কাপড় শুকায়নি। কী অবস্থা, আমি তো প্রচুর পরিশ্রম হয়ে গেছি। বাচ্চা বাড়িতে জানোই তো তোমরা, যে বাচ্চা বাড়িতে থাকলে কত জামা কাপড় ধুতে হয়। আমি যেন ধুয়ে ধুয়ে আর পারছি না। তোমরা দেখো, আগের দিনের জামা কাপড়গুলো আমি সব কিন্তু মিলে দিচ্ছি। হালকা হালকা রোদ এসেছে, দুদিন তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু জানাবে। আর আমার মেয়ে দেখো কুল খেতে ব্যস্ত। তারপরে দেখো আমি নিচে চলে এলাম, আমার রুমটাকে আমি গুছিয়ে নিচ্ছি। বললাম তোমাদেরকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কাকু কাকিমা খেয়ে ফ্লাইটে করে চলেও গেছে। তারপরে ভাবলাম যে এখন বাজে 10টা, আমি ভাবলাম সব কিছু বিছানা টিছানা কমপ্লিট করে নিই, মানে ধুই, মানে সব কিছু গুছিয়ে নিই। দেখো, আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। আর বর্ষাকালে না এত স্যাঁতস্যাঁত করে, ভালোই লাগে না। কখন ভাবি যে হচ্ছে মানে বৃষ্টিটা থামবে আর একটু রোদ উঠবে, ঝলমল করবে। দেখো, আমি জানলাগুলো আরে সব খুলে দিচ্ছি, কারণ আমার একটু ভালো লাগে না। বৃষ্টির দিন ভালো লাগে, কিন্তু শীতকালে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। তারপর তো আমার মেয়ে জানোই, তারপরে খুব অসুবিধা হয়। দেখো, আমার কোল থেকে লাফতেই চাইছে না। আমি দাঁত, তোমরা লক্ষ্য করছো নাকি দেখো, আমি দাঁত দিয়ে ওটাকে মানে করে দিলাম, মানে বেঁধে দিলাম আর কি, বাঁধাটা দিয়ে চিটটা লাগিয়ে দিলাম। দেখো, মেয়েকে নিয়ে গাছে জল দিচ্ছি, ও কোল থেকে লাফতেই চাইছে না। যা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, আমি ঘরটা মুছে নিচ্ছি, ও আমার কোল থেকে লাফ দে। আর পুরো রুমটাই আমার গোছানো হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ পর দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপরে বাকি জামা কাপড়গুলো মানে সব কিছু মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। ভাবলাম যে এবার জামা কাপড়গুলো ধুয়ে নিই। দেখো, আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরই দেখো আমি ডালিয়া বানাতে চলে এসেছি। মানে আমি ভাবি এক এক সময় যে ঠাকুরের কাছ থেকে 10,000, দুর্গা ঠাকুরের কাছ থেকে 10,000 চেয়ে নিলে ভালো হয়। সকালে কী না করব, তোমাদেরও কি এটা হয়? কমেন্টে জানাবে তো। মানে আমি মানে কি বলবো, এতটাই কষ্ট পাই, সকালটা বলার মতো নয়। সারাদিন অতটা কাজ থাকে না, সকালে প্রচুর কাজ থাকে। দেখো, আমার মেয়েকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি, আর আমার মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। আর একদম তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর দেখো সন্ধেবেলা একদম দেখা করছি, দু বোনে খেলু করছে। দেখো বাবা, এটা এখন চার্জ নেই, ওটাকে এখন ওদেরকে চালিয়ে দিতে হবে, সেই নিয়ে দুজনের কান্নাকাটি। আর কি বলবো, দুজনে আমাকে পাগল করে দেয়। মানে যমজ হলে যা হয়, যে মানে ও যেটা নেবে ও সেটা নেবে, সেই জন্য না আমাকে চেল্লাতে হয়। আমার গলাটার অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে আমার মেয়ের সঙ্গে দেখো আমি খেলে নিচ্ছি। এবার দেখো, সব জামা কাপড় শুকিয়ে গেছে, আমি ভাবলাম ফোল্ড করে নিই। সেই জন্য আমার মেয়ের সঙ্গে দেখো, এটা আমার কাকিমা পরেছিল, চলে যেতে কেচে দিয়েছে, আমি ভাবলাম গুছিয়ে রাখি। আমি তো সেই রকমভাবে শাড়ি পরি না, সেই জন্য দেখো ও আবার ওকে পরাচ্ছে। যাই হোক, ওর সঙ্গে একটু খেলু করে নিলাম। তারপর আমি সব কিছু ফোল্ড করে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লাগছে জানাবে। আজকে আমি এইভাবেই দিনটা কাটালাম। তারপরে ভাবলাম কী খাবো, পিঠে বানাতে চলে এলাম, কিন্তু আমি পিঠের জানি না। মায়ের কাছ থেকে একটু জেনেছিলাম, আলু চাল ভিজিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম, আমি তো ভিডিওই স্টার্ট করিনি। দেখো, আমি অনেক কিছুই মানে স্কিপ করতে পারিনি, তাও তোমাদেরকে দেখালাম। আমি তো একা একা ক্যামেরা করছিলাম, কেউ মানে এটা ঘুরিয়ে করতে হয়, কড়াটা ঘোরানোর জন্য কেউ মানে ফোন ধরার মতো। আর আমি স্ট্যান্ডটাও আনতে ভুলে গেছি, সেই জন্য আর দেখানো হয়নি। যাই হোক, তোমাদেরকে রেসিপিটা একদিন আমি বানাবো, যখন শেয়ার করবো। খুব ভালো হয়েছিল। প্রথম তো 2-3টে এত বাজে হয়েছিলো, আমি ভাবলাম আমি এমন পিঠে করি। যাই হোক, দেখো এত ভালো হয়েছে, আমরা খুব মজা করে খেয়েছি। আর আমার মেয়ে তো রান্নাঘরে হতে হতেই খেতে লেগে গেছে। দেখো, দেখো আমার পিঠে কেমন হয়েছে, তোমরা কিন্তু জানাবে। আর খেজুর গুড় দিয়ে এমন দিনের পিঠে খেতে, এটা সরু চাকলি বলে এই পিঠেটা। তোমাদের ওখানে কী বলে কিন্তু জানাবে। আর আগের পিঠেটা দেখলেই কী অবস্থা। আর আমার মেয়ে দেখো গুড় খাচ্ছে, মানে পিঠে খাচ্ছে না, গুড় খাচ্ছে। আর আমার তো এত মজা হচ্ছে যে আমি কোনো দিনও পিঠে বানাইনি। আমার হাজব্যান্ড ফোন করে ভিডিও কলে দেখেছে, বলছে এ তো একদম মানে হেভি হয়েছে। যাই হোক, তোমাদেরকে এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন।